ইসলাম সন্তানের জন্য বাবা মায়ের প্রতি দায়িত্বের পরিধি অনেক বিস্তৃত করেছে। তাদের জীবদ্দশার সেবা ছাড়াও মৃত্যুর পর নেক আমলের মাধ্যমে উপকার করার সুযোগ রেখেছে। মৃত কিংবা শারীরিকভাবে অক্ষম বাবা মায়ের পক্ষ থেকে হজ ও উমরা আদায় করা যাবে কিনা এ বিষয়ে অনেকের মাঝেই দ্বিধা থাকে। কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। শরীয়ত অনুযায়ী যেসব বাবা মা জীবিত অবস্থায় বার্ধক্য বা অসুস্থতার কারণে হজ ও উমরা পালনে অক্ষম ছিলেন অথবা ফরজ হজ আদায় না করেই ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে সন্তান হজ ও উমরা আদায় করতে পারেন। এক্ষেত্রে ইহরাম বাঁধার সময় মনে মনে নিয়ত করতে হবে যে আমি আমার বাবা অথবা মায়ের পক্ষ থেকে এই ইবাদত আদায় করছি। হাদিসে এসেছে, আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমির গোত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানান তার বাবা অত্যন্ত বৃদ্ধ এবং হজ ও উমরা আদায়ে সম্পূর্ণ অক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাবার পক্ষ থেকে হজ ও উমরা আদায়ের নির্দেশ দেন। অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের সময় এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তার পিতা বাহনে বসে থাকতে পারেন না। তিনি জানতে চান তার পক্ষ থেকে হজ আদায় করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে সম্মতি প্রদান করেন। যদি বাবা মায়ের উপর জীবদ্দশায় ফরজ হজ সাব্যস্ত হয়ে থাকে এবং তারা তা আদায় না করে মৃত্যুবরণ করেন, তাহলে তাদের সন্তানদের জন্য তাদের পক্ষ থেকে হজ আদায় করা বৈধ। বাবা মা যদি বদলি হজের জন্য ওসিয়ত করে যান, তবে তাদের সম্পদের 1/3 থেকে হজ করানো আবশ্যক হবে। তবে ওসিয়ত না থাকলে বাবা মায়ের অবন্টিত সম্পদ থেকে বাধ্যতামূলকভাবে হজ করতে হবে না। সেক্ষেত্রে সন্তানরা নিজ উদ্যোগে ও নিজ খরচে হজ বা উমরা আদায় করলে তা তাদের জন্য বড় সোয়াব হবে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।